জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে পাশে থাকার অঙ্গীকার করেছেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানিয়েছেন। জাতিসংঘ সবসময় বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য কাজ করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। 14 মার্চ শুক্রবার দুপুর 11:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস এই বার্তা দেন। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে। তার এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে বৈঠক করা, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করা এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করা। বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। শুক্রবার সকালে তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে ড ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এছাড়া জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর গুতেরেস ও ড মোহাম্মদ ইউনূস কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। সেখানে তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত বিভিন্ন কার্যক্রমে অংশ নেন এবং প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন। আগামীকাল তিনি সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বহুদিন ধরেই বাংলাদেশ ও রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করে আসছেন। তিনি জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান থাকাকালীনও রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। তার এই সফর বাংলাদেশ ও জাতিসংঘের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।